রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য দুর্গাপুরের সেনা জওয়ানের পরিবারকে হেনস্থার অভিযোগ প্রাক্তন তৃণমূল পুরপিতার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় সেই অসহায় পরিবারের ভিডিও ভাইরাল করলেন বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র গড়ই। क्या बोला? काउंसलर कौन है? काउंसलर जौहर बनर्जी। क्या बोला वो? वो वहाँ दो चमचा है सेक्रेटरी प्रेसिडेंट, हाँ। वहाँ आइए। अच्छा। वो बोलता है कि आप तो पार्टी नहीं करते हैं हमारा। हाँ, तो भाजपा ने हम आज तृणमूल ने कहेंगे तो नहीं देंगे। अब बोलना चाहिए वो, क्यों? अब काउंसलर है, सबका लिया है, अरे भाई तो अब तो हम आपके पास आए हैं, देखिए उसका नहीं दे रहे, वर्दी का फोटो तो नहीं देंगे। ऐसे थोड़े बोलता है, घुमा रहा है, घुमा रहा है, ऐसे थोड़े भाजपा बोलता करते हैं इसलिए नहीं दे रहे। है। हाँ, घुमा रहा है। দুর্গাপুরে এই ঘটনায় সমালোচনার ঝড়। ভিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনীতে কর্মরত আলাক্ষা সিং ডিপার্টমেন্টাল কোনো কাজে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রয়োজন তার। সেই মতোই তার বাবা পরমেশ্বর সিং দুর্গাপুর নগর নিগমের 5 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের কাছে যান রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেওয়ার জন্য। অভিযোগ, এরপর একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য নানা অছিলায় চূড়ান্ত হেনস্থা করা হয় তাকে। ছেলের পরিচয় দিয়েও নাকি কাজ হয়নি। অগত্যা জরুরি এই সার্টিফিকেটের জন্য দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ইয়ের বাড়িতে আসেন সেনা জওয়ানের বাবা। এরপর বিজেপি বিধায়ক তাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিলেও চূড়ান্ত হেনস্থার কথা তিনি দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ইকে জানান। এক সেনা জওয়ানের অসহায় বাবার কথাবার্তা ভিডিও ফুটেজ নিজের ফেসবুক পেজে আপলোড করেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ই। আর সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতন ভাইরাল, যদিও সেই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি 99 নিউজ বাংলা। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ইয়ের অভিযোগ, ওই সেনা জওয়ানের পরিবার বিজেপিকে ভোট দেয়, আর এটাই হল অপরাধ যার জন্য তাকে হেনস্থা করা হচ্ছে। দুর্ভাগ্যজনক, আজকে ভারতবর্ষের সেনারা দেশকে রক্ষা করছেন, পাহারা দিচ্ছেন, সেই সেনাদের জন্য আমরা ভারতবাসী সুরক্ষা আছি, আমরা সুরক্ষা আছি। সেই একজন সেনা, সে পাহারারত কর্তব্যরত কাজ চাকরি করছেন, তার রেসিডেন্সিয়াল কোনো অফিসিয়াল কোনো কাজের দরকার জন্য রেসিডেন্সিয়াল চাই। দুর্ভাগ্যের বিষয়, আমাদের যিনি 5 নম্বরের কাউন্সিলর আছেন, তিনি এবার ভাইস চেয়ারম্যান বোর্ডের অ্যাডমিনিস্ট্রেটর আছেন, তার কাছে যে পরে একজন বৃদ্ধা বয়স্ক মানুষ, তিনি বারবার যে ফেরত হয়ে এসছেন, কখনো অফিসে আসুন, কখনো এখানে আসুন, ওখানে চলুন, বিভিন্ন ইনকোয়ারি হচ্ছে। একজন ফোর্সের লোক, সিআইএসএফের লোক বর্ডারে কাজ করছেন, তার জন্য যে অবস্থা হয়, বিভিন্ন ইনকোয়ারি করেছে, কে বটে কোথায় বটে, এত ইনকোয়ারি কিসের? একমাত্র কারণ বিজেপি উনি করেন, বাবা বিজেপি করেন, যে আমাদের পার্টি বিজেপি হাজবা করেন, সেই কারণে তাকে ঘোরানো হচ্ছে, খাইয়ে দেওয়া হচ্ছে না। এরকম সারা দুর্গাপুরে বহু ঘটনা ঘটে, বহু ঘটনা আছে। তা আমি এই জন্যই পোস্ট করছি আজকে, যে একজন সেনাকর্মী, সে কর্তব্যরত, সে আজকে যুদ্ধের পরিস্থিতি চলছে, সে কাজ করছেন, সেখানে দাঁড়িয়ে তার সার্টিফিকেট দেওয়া হচ্ছে না একজন কাউন্সিলর বিজেপি করার অপরাধে। এই চরম নিন্দা করছি, বিরোধিতা করছি, এভাবে বাংলা চলতে পারে না। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করার পাশাপাশি নোংরামও করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেন দুর্গাপুরে 5 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়। মিথ্যা কথা, মিথ্যা কথা। এসব ওই বিধায়ক বসে বসে লোককে নিয়ে এসব করাচ্ছে। তো আমরা যদি নোংরামিতে নামি, সে নোংরামি কিন্তু খুব প্রচন্ড হবে। ও বলে দিন এইভাবে নোংরামি না করে, ওকে দিয়ে বলাচ্ছে। দেখলাম ওই ছবিটা, একদম মিথ্যা কথা। ফেসবুক পোস্টও করেছেন উনি। হ্যাঁ, পোস্ট করুক না, কিছু কর নাই, এসে প্রমাণ করুক যে আমাদের থেকে ঘুরে গেছে। জাতি ধর্ম দলমত নির্বিশেষে যে আসে তাকে দিই, কাউকে ঘোরায় না। হ্যাঁ, রেশন কার্ড লাগবে, রেশন কার্ডটা এখন রাখেনি, রেশন কার্ডটা রাখবে, তাহলে দেবো, নাহলে দেবো না। এটা একদম নবান্নতিক অর্ডার আছে, করাচ্ছে, ইন্টারন্যাশনাল নোংরামি করাচ্ছে। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।